বাহ, চমৎকার। তুই তোর শাশুড়ি মনে করে তোর মার মুখে গরম পানি ঢেলে দিলি? নিজের শাশুড়িরে বাড়ির থেকে বাইর করে দিছে, আর এদিক দিয়ে দেখতেছেন নিজের বাপ মারে দাওয়াত করে বাড়িতে উল্টা আনছে। ভালোই তো। এই মেয়ে, এই তুমি এসব কি বলছো? যেটা কইছি সত্য কথাই কইছি। আপনাকে মেয়ে মানে আমাকে রোমেল বাইর বউ নিজের শাশুড়িরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিছে, আর আপনারাও দেখতেছে একদম সাজসজ্জা করে মিষ্টি মুষ্টিলে মাইয়া বাড়ি যাইতেছেন। কি সারা জীবন কি মাইয়া বাড়িতে থাকবেন নাকি? হ্যাঁ কি বলে মেয়েটা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, কি হয়েছে তুমি খুলে বলো তো। তাও সাহেব, কি আর বলবো আপনার কাছে। আপনার মেয়ে যেদিন থেকে ওই বাড়ির বউ হয়ে আইছে সেদিন থেকে তো কাকের উপর প্রতিনিয়ত নির্যাতন শুরু করছে। হেরে দিয়ে বাড়ির সব কাম কাজ করায়, এত পরিমাণ নির্যাতন করছে শেষ পর্যন্ত কাকে দুইবার হারপিক পর্যন্ত খাইছে। কিন্তু মানুষ যদি আল্লাহ বাঁচাই রাখে তাহলে তারে মারে কিনা? কাকি তারপরও বাইসে রইছে, তবে লাস্ট পর্যন্ত সে বাড়িতে থাকতে পারে নাই। সে বাড়ি ছেড়ে চলেই গেছে শুধুমাত্র আপনার মায়ের নির্যাতনের কারণে। আমার মেয়ের এইসব কীর্তিকলাপ? তানার মা, এদিকে শোনো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। হারামজাদি বুড়ি, তুই আবার এই বাড়ি ফিরাইছস? তারা তোর মজা দেখাইতেছি। আমার বুক পড়ে গেছে। মা, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। তুই গরম পানি শেষ পর্যন্ত আমার মুখে মারলি, আমাকে পুরো মেরে ফেলতে চাইলি। না মা, আমি তো জানতাম না তুমি এইখানে শুয়ে আছো। আমি মনে করছি আমার শাশুড়ি এখানে শুয়ে আছে, এজন্য আমি গরম পানি মারছি। আমি তো ওই বুড়িরে বাড়ি থেকে বাড়ি ফিরে দিছি। আমি মনে করছি বুড়ি মনে হয় আবার ফেরত আইছে, এজন্য বুড়িরে মাইরে ফেরানোর লেগে গরম পানি মারছিলাম আমি। বাহ, চমৎকার। তুই তোর শাশুড়ি মনে করে তোর মার মুখে গরম পানি ঢেলে দিলি? কি রে, নিজের মায়ের মুখে গরম পানি ছোড়ার পরে মা দেখে খুব কষ্ট হচ্ছে না? আরে তোর শাশুড়ি তোর মা না? উনি মানুষ না? ওনার কষ্ট হইতো না? এই পানি যদি ওনার গায়ে লাগতো ওনার কি অবস্থা হইতো? তুই কবে মানুষ হবি? কবে হবে মানুষ? আর তোমাকে আমি সব সময় বলেছিলাম ওকে শাসনে রাখো, কাজ কাম সবকিছু শিখাও। তুমি আমার কোনো কথা শুনেছো? আরে সেদিন যদি আমার কথা শুনতে তাহলে আজকে এই দিন দেখতে হতো না। ছি ছি ছি, এই মেয়েকে নিয়ে আমি কি করব? সবাই যখন জানাজানি হয়ে যাবে আমার মেয়ে তার শাশুড়ির সঙ্গে অত্যাচার করে, তাকে লাঞ্ছিত করে, তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তখন সমাজের কাছে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো? বলতে পারো তুমি? বাবা, তুমি কার সাথে আমার মাকে মেলাচ্ছ? তুমি জানো আমার শাশুড়ি আমার উপর কত অত্যাচার করেছে? যখন সে সুস্থ ছিল বাড়ির কোনো কাজ তো করেনি, আমাকে দিয়ে সব কাজ করাইছে, আর সারাক্ষণ আমার সাথে শুধু ঝগড়াই করে গেছে। আর যখন অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, তখন পেশাব পায়খানা থেকে শুরু করে সব কিছু করেছে, আমাকে খুব বিরক্ত করতো। আমি যন্ত্রণা সহ্য করতে না পেরে তোনাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, আর তুমি কিনা আমার বাবা হয়ে আমাকেই বকা দিচ্ছ এভাবে। চুপ! রুমাল, রুমাল! জি আব্বু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার মা কোথায়? মার কোথায়? ওই শুনেছি মা রাগ করে বাসা থেকে চলে গিয়েছে। মা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে? মার খোঁজ খবর করেছো মা কোথায় গিয়েছে না গিয়েছে? আর খোঁজ খবর? আব্বু, নিজের মায়ের কথা কি আর বলবো, মানে দিন দিন তার যা জ্বালাতন সেটা সহ্য করাই কষ্ট হয়ে যাচ্ছিল। তার বেটার বউয়ের সাথে একটু মিলজিল করে থাকতে পারে না, সে সেটা পছন্দ করবে না। আজকে এ কথা কালকে এ কথা, সংসারের মধ্যে একদম অশান্তি শুরু করে দিয়েছিল। সেই জন্য আপনার মেয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর আমিও আর মাথা ব্যথা টাথা করি নাই। শাট আপ! তুমি তার ছেলে, এই কথা বলতে একটু লজ্জা করছে না তোমার? এই বিয়ের আগে আমি কি দেখে বিয়ে দিয়েছিলাম? তুমি সুদর্শন, তুমি স্মার্ট, তুমি লেখাপড়া জানা, তুমি ভালো চাকরি করো। হ্যাঁ, আমি ভেবেছিলাম তুমি খুব সাহসী, কিন্তু না, সবাই যা তুমিও তাই। ওই বিয়ের পর তুমিও ভেড়া হয়ে গেছো, তাই না? আরে যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, এত কষ্ট করে লালন পালন করে বড় করলো,
আজ এই বউ পেয়ে তুমি সেই মাকেই ভুলে গেছো? মার কর্তব্য একেবারেই ভুলে গেছো? তুমি তার সন্তান। ছি, এই পরিচয় দিতে তোমার লজ্জা করবে না? এই সমাজের লোকজন যদি তোমাকে জিজ্ঞেস করে কি পরিচয় দিবে, কি বলবে? এটা বলবে খুশি মনে, আমাকে যেরকম হেসে হেসে বললা, মা নেই, বাড়ি থেকে বেরিয়ে গেছে, কোথায় গেছে জানি না। তুমি সন্তান কোনো মায়ের, এটা ভাবতেও আমার কষ্ট হচ্ছে। তুমি একটা কুলাঙ্গার। বাবা, তুমি কিন্তু আমাদের বাড়িতে এসে আমার স্বামীকে অপমান করছো। এই, তুই চুপ কর। তোর কোনো কথা বলার যোগ্যতা নাই আমার সঙ্গে। তুমি শোনো, আমি তোমাকে উচ্চ স্বরে কথা বলবো না। আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো তোমার ভালোর জন্য বলবো। তুমি যেভাবে পারো, যেখান থেকে পারো তোমার মাকে নিয়ে আসো। আরে মেরুদণ্ড খাড়া করে দাঁড়াও, তুমি পুরুষ মানুষ। আরে তোমার হুঙ্কারে বাঘে মহিষে এক ঘাটে পানি খাবে। আর এখানে কি দেখছি, তোমার বইয়ের হুঙ্কারে তুমি তার শাড়ির নিচে ঘুরঘুর করছো। আরে নির্বোধ, তুমি জানো না মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর সেই বেহেশতকে তুমি হাসতে হাসতে তাড়িয়ে দিয়েছো। ছি, তুমি তো জাহান্নামী, তুমি নরকের কীট। ঠিক বলেছেন আব্বু, আমি সত্যি একটা নরকের কীট, আমি একটা জাহান্নামী। কেন এই ভিজা বিড়াল হয়েছি জানেন? কেন আমি মেরুদণ্ডহীন জানেন? আপনার মেয়ের জন্য। আমি এতদিন মুখ বুঝে চুপচাপ সহ্য করেছি, মনের কথা একটাও বলতে পারিনি, শুধু এই সংসারটাকে টিকিয়ে রাখার জন্য, আপনার মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য। আপনার মেয়ে আমাকে প্রত্যেক দিন কথা শুনিয়েছে, আমার মাকে খারাপ বানিয়েছে, আর আমি আমার গর্ভধারিণী মাকে অপরাধী ভেবে আপনার মেয়ের কথা শুনে এই বাড়ি থেকে তাকে বের করে দিয়েছি। আমার মতো সন্তানের বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার মাকে এই বাড়িতে রাজরানী করে রাখবো, আর আপনার মেয়ে আজকের পর থেকে এই বাড়িতে চাকরানী হয়ে থাকবে। যাও, তোমার মাকে খুঁজে নিয়ে আসো। মাকে আনার পরে মার হাতে সংসারের চাবি দিয়ে বলো যে মা, আজ থেকে তুমি সমস্ত কিছু তুমি দেখবে, তুমি যা বলবে তাই হবে। আমার মেয়ে তার কথা অক্ষরে অক্ষরে পালন করবে। এই চলো। চলো, আমার সাথে যাবে, যে মাকে খুঁজে বের করে নিয়ে মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে তারপরে এই বাড়িতে মাকে ফেরত নিয়ে আসবো। চলো। ঠিক আছে, দাঁড়াও।